বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকে আপনাদের মাঝে নতুন একটি টেকনিক শেয়ার করতে যাচ্ছি। যে কাঁঠালের দানা সবাই পছন্দ করে, অথচ এটা পরিষ্কার করার ভয়ে অনেকে খেতে চান না। তো সেই সব আপুদের জন্য আজকে একটি সুখবর নিয়ে আসছি। তো আশা করছি আমার এই ভিডিওটি দেখে এখন থেকে আর কাঁঠালের দানা অথবা বিচি খাওয়ার কোনো কষ্টই থাকবে না। আপনারা যখন তখন এটা পরিষ্কার করে খেতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখানে কিছু কাঁঠালের বিচি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে প্রসেসিং করে কেটে নিব। তো দেখুন প্রিয় আপুর, আমি কীভাবে এটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে যদি আলাম চান আপনারা এভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন, অথবা এটাকে মাঝখানে টুকরো করে দুই পাশ থেকে এই খোসাটা এভাবে করে ছাড়ানো যায়, খুবই ইজি। কিভাবে হাতের স্পর্শ ছাড়া যে কাঁঠালের বিচি অতি দ্রুত পরিষ্কার করা যায় সেই ম্যাজিকটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা চাইলে 1-2-3 কেজিও এরকমভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিব, কুসুম গরম পানি, যেটা হাতে সহ্য করা যায়। এবং তার সাথে আমি কি অ্যাড করছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমার প্রিয় আপুরা, ভিডিও দেখতে দেখতে যেসব আপুরা একটা লাইক দিতে ভুলে গেছেন সেসব আপুদেরকে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখুন আমি এখানে কি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একটা লেবু নিয়েছি। এই লেবুটার আমি রস 2-3 টেবিল চামচ এই পানির মধ্যে মিশিয়ে দিব। যেহেতু লেবুতে অ্যামাইনো অ্যাসিড আছে, আর এখানে আপনারা চাইলে সোডা ইউজ করতে পারেন, বেকিং সোডা। তো আমি এখানে বেকিং সোডা দিচ্ছি না, যেহেতু কুসুম গরম পানি রয়েছে আর এই লেবু দিয়ে এই কাজটা অতি দ্রুত হয়ে যাবে আশা করছি। তো এখন আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ভালো করে মিশিয়ে এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। তো এই পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে লেবু এবং গরম পানি এই দুইটার সংমিশ্রণে যে কাঁঠালের বিচির উপরে যে ব্রাউন কালার আবরণটা আছে সেটা অনায়াসে নরম হয়ে যাবে এবং এটা নরম হয়ে যাবে এবং হাতের স্পর্শ ছাড়াই এটা খুব সহজে আমি পরিষ্কার করে নেব। তো এরকম একটা কন্টেনার আপনারা নিতে পারেন। তো এরকম কন্টেনার নিলে আপনাদের মুখটা একটু খোলা পাবেন, এটা কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি এখানে একটা বোতল নিয়েছি, তা আমি এই বোতল দিয়ে পরিষ্কার করব। এইরকম 1 লিটারের একটা বোতল আপনারা নিতে পারেন এবং এটা দিয়েও অনেক সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা যাবে। তো আমি এখন এই কাঁঠালের বিচিগুলো এই বোতলের মধ্যে সবগুলো ঢুকিয়ে দিব। আর এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে ঢোকাতে হবে। তো আগেই বলেছি যদি আপনারা কন্টেনার নেন তাহলে এটা সুবিধা হবে ঢোকাতে, আর এরকম বোতল নিলে আপনাদের একটু কষ্ট হবে, সময় লাগবে, বাট কিন্তু পরিষ্কার একই রকম হবে। তো আমার এখানে সমস্ত বিচিগুলো ঢুকিয়ে নিলাম বোতলের মধ্যে। তো এটার কামালটা দেখুন, এখন বোতলের সেই কামালটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখন এই বোতলটার মুখটা আমি আটকে দিব আর 2 মিনিটে এই সমস্ত দানাগুলো আমি এভাবে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেব। এই বোতলটাকে এভাবে ধরে ভালো করে ঝাঁকুনি দিতে হবে। আর এই ঝাঁকার কারণে কিন্তু সমস্ত খোসাগুলো আপনা আপনি উঠে যাবে, যেহেতু এখানে লেবুর রস আর গরম পানি দেওয়া আছে। তো এই দুইটার মিশ্রণের জন্য কিন্তু এটা কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। দেখুন বোতলের গায়ে সেই খোসাগুলো দেখা যাচ্ছে। তো আশা করছি আমার প্রিয় আপুদের কাছে এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যেসব আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে দোয়া ভালোবাসা। তো বোতলের সমস্ত দানাগুলি আমি বের করে নিলাম এবং হাতের সাহায্যে আবার কিছুক্ষণ এটাকে আমি ঘষে নিব, যাতে বাকি যে খোসাগুলো আছে সেটা উঠে যায়। তারপর আমি এটাকে ফ্রেশ পানি দিয়ে ভালো করে ধুয়ে আপনাদের মাঝে শেয়ার করছি।
তো আমার প্রিয় আপুরা, তো দেখলেন কিভাবে ইউনিক পদ্ধতিতে আপনাদের কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখালাম। তো আশা করছি আমার প্রিয় আপুরা এটা বাসায় ট্রাই করবেন। আবার আপনাদের মাঝে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল আপুরা ভালো থাকেন এবং সকল ভাইয়ারও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।